সামহাউ কোনো না কোনো দল নিজেকে অটোমেটিক্যালি মনে করছেন উনি অলরেডি গভর্নমেন্ট পার্টি। তা আমি বলেছি যে বিএনপি, জামাত এবং এনসিপি হচ্ছে সিকিউরিটি কাউন্সিল। আমরা যত কথাই বলি, লাস্টে গিয়ে দেখা যায় যখন বিএনপি একটা আপত্তি দেয়, আমি নিজে পার্সোনালি মনে করি আমি পলিটিক্স থেকে রিটায়ার করবো যদি এটাতে সফল না হয়। আমাদের ডিসএগ্রিমেন্টটা ছিল এই পয়েন্টে যে আপনার আমাদের যেহেতু একটা হাউসই কার্যকর করতে পারছি না নানা কারণ, এবং সেখানে আমরা 50টা নারী আসন দিয়ে দেখেছি, সেখানেও কিন্তু আমরা যে যাদেরকে বলছি যে স্পেশালাইজদেরকে আমরা ইনভলভ করব মেইন স্ট্রিম পলিটিক্সে, সেখানেও নারীদেরকে আনতে গিয়ে আমরা দেখছি যে সেখানে নারী নেতৃত্ব বা নারীদের অংশগ্রহণের জায়গাটা উঠে আসা আমরা পারছি না, কারণ সেখানে এক ধরনের ওই যে বলছে রিহ্যাবিলিটেশনের প্রসেসে যাওয়া হচ্ছে। কাউকে প্রার্থী দেওয়া যায় না, তার ওয়াইফকে নারী আসনে দেওয়া হচ্ছে, কোনো শিল্পীকে দেওয়া হচ্ছে তার অবদানের কারণে, এইভাবে করা হয়েছে। তো সেজন্য আমরা আরো কিছু রিজন আছে, এটা হয়তো আমি এখানে অফিসিয়ালি বলতে পারবো না, বা একটু বলিও না, বলতে গিয়ে একটু বলিও সেটা আর কি। আমরা বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতার ভাষ্য মতে, যেটা প্রকাশ্য না অপ্রকাশ্য ভাবে শুনেছি, যে বাইক্যামেরালটা ওনারা প্রেফার করছেন এই জন্য যে ওনারা জোট গঠনের স্বার্থে যাদের যে সমস্ত দলের একটু ভোট টোট কম তাদেরকে যেহেতু সিট দিতে পারেন না, সুতরাং আপার হাউস যদি একটা থাকে তাহলে এই ধরনের লোকদেরকে উপরের হাউসে দিয়ে সেটা ওনারা ম্যানেজ করতে পারবেন। এটা আমি আপনাকে দলিল দেখাতে পারবো না, কিন্তু এই ধরনের আলোচনা হয়েছে। তো ফলে আমরা খুবই চিন্তিত যে আসলে এটা কি একটা বার্ডেন হবে, 100টা আসনে 100টা লোককে আরো গভর্নমেন্টের খরচ বাড়বে, না এটা আসলে কার্যকর হবে। এই পয়েন্ট অফ ভিউ থেকে আমরা বলেছিলাম যে বাংলাদেশ এখনো বাইক্যামেরাল পার্লামেন্টের জন্য 2টা হাউস মেনটেন করার জন্য প্রস্তুত হয় নাই। বাট আমরা এও বলেছি যদি বৃহত্তর জাতীয় স্বার্থে যদি ঐকমত্যের জন্য প্রয়োজন হয় আমরা এখানে আমরা স্যাক্রিফাইস করব বা আমরা আমাদের মতকে দিব। এখন লাস্ট কথাটা আমরা যেটা বলেছি যে আপার হাউসে যদি আপনার পিআর না হয়, যেটা অরিজিনাল পিআর আমরা যেটা বলছি যে ভোটের পিআর না হয়, তাহলে এটা তো আরো গেল, তাহলে তো কোনো লাভ হলো না। এবং আমরা লাস্ট কিন্তু এটা বলেছি তাহলে কিন্তু আমাদের সমর্থন আমরা উইথড্র করে নেব। আমরা যেটা বলেছিলাম যে আমরা সম্মত হয়েছি বা পিআর হলে আছি, নাহলে আমরা নোট অফ ডিসেন্ট দেব, এটা আমরা বলেছি। এখন আসেন যে কথাটাকে আপনি বলতে চেয়েছেন ঐকমত্য হচ্ছে না কেন। সামহাউ কোনো না কোনো দল নিজেকে অটোমেটিক্যালি মনে করছেন উনি অলরেডি গভর্নমেন্ট পার্টি, কেউ না কেউ মনে করছেন। ফলে গভর্নমেন্ট পার্টির একটাই কথা যে উনি মনে করছেন নির্বাহী বিভাগের ক্ষমতা হ্রাস হয়ে যাচ্ছে, এই যে আপনার এনসিসির মাধ্যমে বা আপার হাউসে ইয়ে করার মাধ্যমে উনি মনে করছেন যে ওনার নির্বাহী ক্ষমতাটা হ্রাস করে ফেলার একটা প্রসেস হচ্ছে। আদার দেন আমি তো বললাম যে আমাদের সহকর্মীরা বন্ধুরা সেখানে কিন্তু তুলে ধরেছেন যে বিএনপি প্রত্যেক সময় বলেছে দুদককে কার্যকর করতে হবে, ইলেকশন কমিশনকে কার্যকর করতে হবে, চিফ জাস্টিসকে বিতর্কের ঊর্ধ্বে রাখতে হবে। আমরা তো সেই জন্যই তো এনসিসি কে প্রপোজ করেছি, তাই না? কিন্তু দুর্ভাগ্যবশত যখন আলোচনায় যাচ্ছি তখন মনে করছে কেউ কেউ যে আমাদের ক্ষমতা তো হ্রাস হয়ে যাচ্ছে, কারণ ওই যে বললাম ওনারা অ্যাবসেন্ট মাইন্ডেড নিজেদেরকে ক্ষমতাসীন দল হিসেবে ভাবছেন। তো ক্ষমতাসীন দল সবসময় আপনার তার ক্ষমতা খর্ব করতে সে চাইবে না, সে চাইবে তার অ্যাবসলিউট ক্ষমতাকে সে প্রাধান্য দিতে। এই জন্য আমি বলি, যেমন আমাদের ওখানে কিন্তু খুব হাসি তামাশা হয়, কালকেও আমি একটা টক শোতে বলেছি যে আমাদের ওই হাউসের মধ্যে আমরা দেখি হাউস সামহাউ 2টা ভাগে বিভক্ত, একটা হচ্ছে জেনারেল কাউন্সিল আর একটা হচ্ছে সিকিউরিটি কাউন্সিল। আমি বলেছি যে বিএনপি, জামাত এবং এনসিপি হচ্ছে সিকিউরিটি কাউন্সিল, আর আমরা হলাম সব জেনারেল অ্যাসেম্বলি। আমরা যত কথাই বলি লাস্টে গিয়ে দেখা যায় যখন বিএনপি একটা আপত্তি দেয় আমাদের মানে ইয়েরা কি বলে কমিশনার আগাতে পারে না। তো এটা অসুবিধা নাই, আমি একদম ইরেশনাল না যে তারা যেহেতু পাওয়ারফুল পার্টি বা তাদের যেহেতু সমর্থন বেশি সামহাউ, এটা আমি বিতর্কের জন্য বলছি না, কেউ আবার আমার এটাকে দিয়ে বিতর্ক তুলবেন না যে সমর্থন বেশি আপনি কিভাবে জানেন। তাহলে ঠিক আছে, তাহলে হোয়াই নট এই 3টা পার্টিকে নিয়ে আলাদা একটা নেগোসিয়েশন প্রসেস কেন হয় না? আমাদের এত বড় মিটিং, এত বক্তৃতা, এত খাওয়া দাওয়া, আমি বলছি না যে 3 জনকে নিয়ে আপনি অফিসিয়ালি বসেন, যে কোনো নেগোসিয়েশনে দেখেন সাইডলাইন মিটিং হয়। আমি কালকে ওনাদেরকে বলেছি আপনারা সাইডলাইন মিটিং করেন, আমাদের তো ব্রেক হয়, কফি ব্রেক হয়, সাইডলাইন মিটিং এ বসে একটা নেগোসিয়েশন প্রসেসে যান। আমি কিন্তু আপনাদের নাগরিক কোয়ালিশনকেও একটা প্রপোজাল দিয়েছিলাম যে আপনারাই অন্তত এই কাজটা করেন। তো কথা হচ্ছে যে অ্যাকচুয়ালি চূড়ান্ত ঐকমত্যে পৌঁছাতে পারবো কিনা এটা আমি ডাউট। আমার কথাগুলো অনেকে পছন্দ করবেন না আমি জানি, কারণ নুরুল কিন্তু কালকে বলেছিল যে আমাদের এই এত পার্টি, এত আলোচনা, বাট কি সফলতা কি? এই জন্য আমি বলছি যে আপনারাও এটা করতে পারেন কিনা। যেমন আমি দেখি যে বিএনপির মধ্যে যেই, সরি আমি নামটা বলেই ফেললাম, যে তাদের মধ্যে যে একটা ভয় যে তার নির্বাহী ক্ষমতা হ্রাস হয়ে যাচ্ছে কিনা। ঠিক আছে, এটা আমি ধরে নিলাম যে এটা আমাদের, এটা কিন্তু আপনি বাঙালি মনস্পট, এটা কিন্তু আপনি রাতারাতি বদলাতে পারবেন না। সামহাউ আমি জানি না এনসিপিও যদি কালকে মনে করে তারা নির্বাহী ক্ষমতা যাচ্ছে, তারাও এই সংস্কারের পক্ষে থাকবে কিনা আই এম ডাউট। নুরু তো থাকবেই না, এটা আমি নিশ্চিত। তো আমি যেটা বলছি, সরি আমি থাকবো কিনা আমিও ডাউট, ব্যাস। তাইলে আর কেউ এটাকে খারাপ করে নেবেন না যে আমাদের এটা হচ্ছে প্রবলেম, মানে আমাদের
জাতিসত্তার প্রবলেম। এখন কথা হচ্ছে যে আমরা কি, যেমন আমি বলেছি দেখেন বিএনপি যাদের হাতে নির্যাতিত হয়েছে, এই পুলিশের হাতে নির্যাতিত হয়েছে, এই ডিজিএফ এর হাতে নির্যাতিত হয়েছে, এই কোর্টের মাধ্যমে বিএনপি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাহলে বিএনপি কেন এটাকে পরিবর্তন করতে চায় না? সে কি মনে করেছে আবার সে বিরোধী দলে যাবে না, আবার কি চেঞ্জ হবে না? এই আলোচনাগুলো করে ব্যক্তিগতভাবে ম্যানেজ করে আমরা একটা ঐক্যমত্যে পৌঁছাতে পারি কিনা। আমার খুব কষ্ট লাগে যে এত বড় একটা অভ্যুত্থানের পরে যদি আমরা যেই রকম আছি সেরকমই থাকি, তাহলে সত্যি আমাদের আর এই রাষ্ট্র নিয়ে স্বপ্ন দেখার কোনো অধিকার নাই। আমাদের এই কপচানি, আমি নিজে পার্সোনালি মনে করি আমি পলিটিক্স থেকে রিটায়ার করবো যদি এটাতে সফল না হয়।